আজ অন্তরে ভক্তি ছিল, বিশ্বাস ছিল কৃষ্ণের প্রতি যে কৃষ্ণ সঙ্গ লাভ করব। সেই সঙ্গ চেয়েছিল কি? কোন ভক্ত বাবা? মহাভারতী। মহাভারত কে চেয়েছিল? ভীম। মহাভারতের কথা শুনেছেন তো? মহাভারতী ভীম কৃষ্ণের সঙ্গ চেয়েছিল। বলে কেমন করি? যে বিশ্বাস করেছিল। আজ ভীম বিশ্বাস করিল কেমন করি? বলে একদিন মা কুন্তী পঞ্চ পাণ্ডবকে সেবা দিবি বলি আজ রাজবুকের তালা সাজিয়ে মা বসে আছে। আর যেই না পঞ্চ পাণ্ডব বসেছে কি, মা প্রত্যেক দিন জ্যেষ্ঠ পুত্রকে সেবা দেয়। আজ যেই না যুধিষ্ঠিরকে সেবা দিতে যাবে, আজ ভীম কি করেছে? মায়ের হাতটি চেপে ধরেছে। মা বলছে ভীম সেবা করবি না? করব। তাহলে আমার হাত চেপে ধরলি কেন? মাগো প্রত্যেকটা দিন সেবা হয়, আজ নিয়মটা অন্যভাবে হবে। কেমন ভাবি? ও মা, আজ আগে আমি সেবা করব, আর আমি সেবা করে অবশিষ্ট যে সেবা থাকবে সেই সেবা আমার ভাইদের দেবে। মা বলছি ভীমরি এমন কথা বলতে পারলি বাবা? তুই আমার সন্তান, চারটি সন্তান তো আমার। তুই সেবা করে বসে থাকবি আর চারটি সন্তান সেবা করবে না, তা কি করে হয় রে? আমি মা হয়ে কেমন করে মেনে নেব বল? এবার মা বলছে ভীম সারা জীবন শুধু কেতে শিখলি আর গাই ওজন বাড়লো। যেই না কথা বলা, ভীমের এত কষ্ট লেগেছে অন্তরে। ভীম বলছে মা গো তুমি আমায় এমন কথা বলতে পারলে মা, যে সারা জীবন শুধু কেতেই শিখলাম আর কিছু শিখতে পারলাম না। ও মা, তোমায় বলছি মা, আজ তুমি আমায় যা বলবে আমি তোমার জন্য তাই করব। তুমি একবার বলে দেখো। এবার মা মনে মনে চিন্তা করলো ভীম গায়ে তোর জোর বলি, মনেও বড় অহংকার। এবার মা হয়ে তোর অহংকারটাকে কিছু ছোট করে দেব। মা মনে মনে চিন্তা করলেন, একটু আগে দ্বারকাপতি শ্রীকৃষ্ণ দ্বারকার কাজ পড়েছিল বলি হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকা অভিমুখে যাত্রা করেছে। মা মনে মনে চিন্তা করলো, এবার যদি আমার ভীমের কাছে কৃষ্ণকে চাই তাহলে কৃষ্ণ কখনো দর্শন করাতে পারবে না। কেন? বলে কৃষ্ণ তো এই হস্তিনাপুরে নেই, কৃষ্ণ দ্বারকায়। মা বলছে ভীম তুই না বললি আমায় আমি যা বলবো তুই তাই দর্শন করাবে, তাই বলছি এই মুহূর্তে তুই আমায় কৃষ্ণ দর্শন করানি, তাই গৌর হরি বল। দেখুন মা বলছে কৃষ্ণ দর্শন করাতে, আর ভীম আমার পাগলের মতো করে হাসছে। কেন? মা বলছে ভীম হাসলে কেন? মা গো এই জগতে তুমি সব থেকে সহজ চাওয়াটা আমার কাছে চাইলে মা। অন্য কিছু চাইলে হয়তো তোমাকে দিতে পারতাম না, কিন্তু আজ এমন একটা চাওয়া চাইলে যে সহজে তোমায় দর্শন করতে পারবো না, তাই গৌর হরি বল। এবারে ভীম কি করেছি? নিজের ঘরে গিয়ে ওই 80 মণ ওজনের গদা এনে আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে ওই গদাকে উপর দিকে ছুঁড়ে মেরেছে। আর সেই পতিত গদার নিচে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সে পতিত গদার নিচে দাঁড়িয়ে দুটো বাহু তুলে ডাকছে কৃষ্ণ, একবারে দেখা দাও। জানো কৃষ্ণ, আজ আমার মা আমার কাছে আজ তোমাকে দর্শন করানোর জন্য বলছে যে কৃষ্ণ দর্শন করা। কৃষ্ণ তাই বলি কৃপা করি একবার দর্শন দাও। আমার মাঝে আমার কাছে চেয়েছে কৃষ্ণ দর্শন করবে। আজ ভীম আমার নয়ন জলে ভাসছে আর দুটো বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এদিকে কৃষ্ণ দ্বারকা অবধি পৌঁছে আজ কি করছি, হঠাৎ করে দেখতে পাই যে পাণ্ডবপুত্র ভীম আজ নয়নে জলে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী সবাই স্বর্ণের পাত্রে করে জল নিয়ে এসেছে, গোবিন্দচরণ ধৌত করবে। অনেকদিন পরে এসেছে তো। কৃষ্ণ বলছে রুক্মিণী
তুমি কি দেখতে পাচ্ছ না ওই যে মধ্যপাট্য ভীম পতিত গদায় নিচে দাঁড়িয়ে হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে ডাকছে। তুমি বলো বলো, যদি কোনো ভক্ত আমার নাম ধরে ডাকি আমি কৃষ্ণ কি আর বসে থাকতে পারি? এবার ভগবান শ্রীকৃষ্ণ আমার রুক্মিণীকে বলছে, রুক্মিণী আর আমি এখানে থাকতে পারবো না, আমাকে আবারই ফিরে যেতে হবে হস্তিনাপুরে। আবার ভগবান শ্রীকৃষ্ণ ছুটে চললেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে গিয়ে আজ ভীমকে ডাকতে, ভীম তুই মরিস নারী, যদি তুই মরে যাস আমি হস্তিনাপুরে কেমন করে ধর্ম প্রতিষ্ঠা করব বল? যদি তুই মরে যাস দুর্যোধনের উরুভঙ্গ কে করবি? ভীম রে, যদি তুই মরে যাস দুঃশাসনকে কে শাস্তি দেবে বল বল? তুই মরিস না ভীম, মরিস না। আজ ভীমকে ভক্তি জড়িয়ে ধরেছে, বলছি ভীম তুই মরিস না, তোকে দুর্যোধনের উরুভঙ্গ করতে হবে, দুঃশাসনকে শাস্তি দিতে হবে। দেখো মা, আজ ভীম দুর্যোধনের উরুভঙ্গ করবে, অন্য অঙ্গ রেখে কেন উরুতেই তাকে আঘাত করতে হবে বলুন তো? হ্যাঁ, অন্য অঙ্গ আছে না বাবা, তাহলে এই উরুতে সে কেন আঘাত করবে ভীম? যে উরুতে সে আঘাত করলে ভীম মরবে, তা না হলে মরবে না কেন? হ্যাঁ, ওই যে দুর্যোধনের মায়ের নাম কি ছিল? গান্ধারী। গান্ধারীর পিতার নাম হচ্ছে সুবল রাজা। সুবল রাজা তিনি কি করছিলেন? মেয়ের বিবাহ ঠিক করিলেন কার সনে? ধৃতরাষ্ট্রের সনে। কিন্তু ধৃতরাষ্ট্র ছিল কৃষ্ণ ভক্ত, তাই না মা? তো এবার মা গান্ধারী চিন্তা করিলেন যে আমার পিতা বিবাহ ঠিক করেছে, আমি তো না বলতে পারবো না, এবার কি করব? বিবাহ করতে হবে। তবে আমি কৃষ্ণ ভক্ত, আমি ওই কৃষ্ণ অভক্তের বদন কখনো ধর্ষণ করব না। লোকে বলে কি, যে লোকে বলে ধৃতরাষ্ট্র অন্ধ, অর্থাৎ স্বামী অন্ধ বলে আজ গান্ধারী মনে মনে ভাবছি যে আমার স্বামী অন্ধ, তাই আমি নয়নে দেখবো না, এই জন্য নয়নে পট্টি বাঁধলেন। আসলে তাই নয়, তিনি কৃষ্ণ অভক্তের নয়ন বদন দর্শন করবেন না বলি নয়নের মধ্যে পট্টি বাঁধলেন। তবে একটা পট্টি নয়, 100টা পট্টি বাঁধলেন। ওই 100টা পট্টির মধ্যে এক একবার করে কৃষ্ণ নাম লেখা ছিল। ও বাবা, আমরা যদি একদিন নয় দুদিন পট্টি বেঁধে তাকে আমরা অন্ধ হয়ে যাব, তাই না? কিন্তু মা গান্ধারী কি এমন পট্টি বাঁধলেন যে পট্টি বেঁধে মায়ের দৃষ্টি চলে যাবে কি আরো দ্বিগুণ বেড়ে গেল। ওই যে মা কৃষ্ণ নামের পট্টি বেঁধেছিল নয়নে, তাই মায়ের দৃষ্টি আরো দ্বিগুণ বেড়ে গেল। একদিন মা চিন্তা করছি, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে আমার 99টা সন্তান নিধন হয়েছে, আর একটি সন্তান রয়েছে, কে? দুর্যোধন। এবার যদি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে আমার দুর্যোধনের প্রাণ চলে যায়, তাহলে আমাকে মা বলে ডাকার মতো আর কেউ রইবে না। মা কি করছে? দুর্যোধনকে বলছে, দুর্যোধন আজ রাত্রি 12টার সময় মায়ের কাছে আসবে। কেন মা? আজ তোকে একটি বর দেব, যে বর দিলি তোকে কখনো ভীম বধ করতে পারবে না। হরি বল। এবার রাত্রি 12টায় আসবি উলঙ্গ হয়ে। তো এবার দুর্যোধন কি করছে? মায়ের কথা মতো উলঙ্গ হয়ে রাত 12টায় রাস্তা দিয়ে যাচ্ছে মায়ের কাছে যাবে বলে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলো, যদি মা গান্ধারী একবার দৃষ্টি দেয় তাহলে এই হস্তিনাপুরে আমি ধর্ম প্রতিষ্ঠা করতে পারবো না, কারণ দুর্যোধনকে কেউ বধ করতে পারবে না। এবার ভগবান ছলনা করে কি করছি? দুর্যোধনকে বলছে, দুর্যোধন রাধে। এবার দুর্যোধনকে ডাকছি, দুর্যোধন। কে? ছি ছি ছি, তোমার শরম নেই? তোমার একটু লজ্জা নেই? কেন, কি হয়েছে? আরে এত বড় সন্তান হয়েছো আর মায়ের কাছে উলঙ্গ হয়ে যাচ্ছ, তোমার লজ্জা করছে না? একটা দূর কপিন পরে তো যেতে পারতে। যে না কৃষ্ণ বলেছে, দুর্যোধন মনে মনে চিন্তা করছে, তাই তো, কেমন করে উলঙ্গ হয়ে যাব মায়ের সামনে। এই বলি আজ রাস্তার দাঁড়িয়ে একটা কলা পাতা দিয়ে ডোর কপিন পরেছে। ডোর কপিন পরে মায়ের দাঁড়িয়ে যাচ্ছি আর মাকে গিয়ে ডাকছি, মা আমি এসেছি। যেই না বলছি
মা কি করছে, একটা একটা করে 100টা পটি খুলে যেই না দুর্যোধনের দিকে তাকিয়েছি, তার সর্বাঙ্গ লোহার হয়েছে, কিন্তু একটি অঙ্গ লোহার হয়নি। মা বলছে, ওরে দুর্যোধন, তোকে বলেছিলাম না যে তুই অলঙ্গ হয়ে আসতি বাবারি, তাহলে কেন তুই ডুরকপিন পরে আসলি? মাগো কেন, কি হয়েছে? ওরে বাবা, আমি তোকে নয়নে দৃষ্টি দিয়েছি, তোর সর্বাঙ্গ লোহা দিয়ে গড়া হতো, কিন্তু তোর সর্বাঙ্গ হয়নি, তোর উরুদেশটা রক্তে মাংসে গড়া রয়ে গেল। এই উরুদেশে যদি ভীম একবার আঘাত করি তাহলে তোকে বধ করে ফেলবে। দুর্যোধন বলছে, মাগু, আমার উরুদেশ রক্ত মাংসে গড়া রয়েছে সেটা আমি আর তুমি জানো, আর তো কেউ জানে না, তাই ভীম আমার কিচ্ছু করতে পারবে না। দেখুন, আমরা ঘরের ভিতরে আড়ালে যাই করি না কেন, একজন বলতে পারে কি, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। এবার ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন তিনি তো অন্তর্যামী, কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ হবে, ভীম তো কোনো মতেই আর দুর্যোধনকে বধ করতে পারছে না। তখন কৃষ্ণ আমার নয়ন দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিলেন যে ভীমের উরুদেশে আঘাত করলেই ভীমের মৃত্যু হবে। যেই না ভীম আজ উরুদেশে আঘাত করলো, অমনি ভাবেই দুর্যোধনের প্রাণ চলে গেল। নিতাই গৌর হরি বল। আজ সেই দুর্যোধন কি করবি, দুর্যোধনের উরুভঙ্গ করেছিল, দুঃশাসনকে শাস্তি দিয়েছিল ভীম। তাই বলছি, ওরে ভীম, যদি তুই মরে যাস এই হস্তিনাপুরে আমি ধর্ম প্রতিষ্ঠা করতে পারবো না, তাই বলছি তুই মরিস না। ভীম কৃষ্ণকে ভক্কে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ রে, আজ আমার মা চেয়েছে তোমাকে দর্শনে করতে, তাই তো তোমায় কৃপা করি আমার মাকে দর্শন দিতে হবে। এবার ধীরে ধীরে নিয়ে যাচ্ছে মায়ের কাছে, গিয়ে বলছে, মা এই নাও মা তোমার কৃষ্ণ, তুমি দর্শন করো। মা নয়নে জলে ভাসছে আর বলছে, কৃষ্ণ রে, আজ আমি মা কুন্তি, আজ তোকে চিনতে পারলাম না রে, কিন্তু এমন একটা সন্তান আমি গর্ভে ধারণ করলাম যে সন্তান কৃষ্ণকে বিশ্বাস করে। আজ মা হয়ে কৃষ্ণকে বিশ্বাস করলাম না, কিন্তু তুই তো বিশ্বাস করেলি। ওই যে বলে না বাবা, বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্কে বহু দূর। এবার যেই না ভীম মাকে দর্শন করিয়েছে, মা কুন্তির নয়নে জলে ভাসছে আর কাঁদছে, বলছে, কৃষ্ণ আজ আমার ছেলে ডেকেছে বলে তুই এসেছিস, আমি তোকে দর্শনে করতে পারলাম। কৃষ্ণ, যেদিন এই দেহ থেকে আমার প্রাণে চলে যাবে, যেদিন আমি বদন দিয়ে তোকে ডাকতে পারবো না, সেদিন কি করে তোকে দর্শন করবো বল বাবারে। তাই বলি, এসেছিস যখন আমি যা চাইবো তুই তাই দেবে তো? ও মা, তুমি চাইবে আর তোমায় না দেবো তা কি করে হয় গো, একবার চেয়ে দেখো। মা কি করছে, আঁচল পেতে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কৃপা করি যখন এসেছিস বাবা, তাই বলি কৃপা করি করুণা করে একটু চরণের ধুলি দিয়ে যা। যে ধুলি দিয়ে আমি ভব নদী পার হব, যে ধুলি হবে আমার ভব নদীর পারের করি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ মা কি করছি, কৃষ্ণকে জোর হাত করে নয়নে জলে বেশি বেশি বলছি, কৃষ্ণ দে দে আমায় চরণ দুলি দে রে, ও কৃষ্ণ দে দে আমায় চরণের দুলি দে রে, কৃষ্ণ দে দে আমায় চরণ ধুলি দে রে, ও কৃষ্ণ দে দে আমায় চরণের ধুলি দে রে। আমি বাবা পারে বাবা পারের সম্মান করি রে, কৃষ্ণ দে দে আমায় চরণ ধুলি দে রে। ওই আমি বল করি রে, দে দে কৃষ্ণ চরণের ধুলি দে রে। হরে বাবা পারে ওরে সম্বল করি রে,
হরে দে দে কৃষ্ণ চরণের ধুলি দে রে। আবার এমনই সাদের মানব জন আরে হয় কি না হয় আহা, একবারে দে দে কৃষ্ণ চরণ ধুলি দে রে। এই সাদের মানব জন জনময় কি না হয়, দে দে কৃষ্ণ চরণের ধুলি। আমি আমার বাবা পারে সম্বলে করি কৃষ্ণ দে দে আমায় চরণ ধুলি। ও হায় রে বাবা পারে সম্বল করি রে, দে দে কৃষ্ণ চরণের ধুলি। ওরে বাবা পারে ওরে সম্বলে করি রে, ওই আমায় দে দে কৃষ্ণ চরণের ধুলি। আমি বাবা পারে বাবা পারে সম্বল করি রে, দে দে কৃষ্ণ চরণের ধুলি। ওই ওরে বাবা পারে ওরে সম্বলে করি রে, ওই আমায় দে দে কৃষ্ণ চরণের ধুলি। আমি বাবা পারে সম্বল করি রে কৃষ্ণ দে দে আমায় চরণ ধুলি দে রে।